আপু, আপনি আমার সাথে খেলতে আসুন। আমি এখন পড়ছি আব্দুল্লাহ, পরে খেলবো। আব্দুল্লাহ মুখ বাঁকিয়ে টেবিলের উপর রাখা খাতা টেনে ফেলে দিল। আরে, আপনি আমার খাতা কেন ফেললেন? আমার খুব মজা লাগছে। আমিনা রেগে গিয়ে খাতা তুলে নেয়। আপনি সব সময় এমন করেন কেন? মা যদি দেখে বকা দিবে। আমি কাউকে ভয় পাই না। এমন সময় রান্নাঘর থেকে মা ডাক দিলেন। আমিনা, একটু পানি নিয়ে আসুন মা। হি আল্লাহ, এটা কি ভাঙলো? আব্দুল্লাহ, আপনি আবার দুষ্টুমি করেছেন? আমি কিছু করি নাই, এটা নিজে নিজেই পড়ে গেছে। মা, আমি জানি এটা ভাইয়াই ফেলে দিয়েছে। আপু মিথ্যা বলছে। বাবা, কতবার বলেছি জিনিসপত্র নষ্ট করবেন না, ভালো ছেলে হতে শিখুন। আর যেন কোনো দুষ্টুমি করতে না দেখি। আমি রান্না করতে যাচ্ছি, দুজনে চুপ করে পড়তে বসবেন। মা রান্না করতে রান্নাঘরে চলে যায়, আর এদিকে আব্দুল্লাহ কথা না শুনে আবার আমিনার কাপড় টেনে ধরল। ভাইয়া ছাড়ুন বলছি। মা কি বলে গেল আপনি কি শুনতে পাননি? আগে আপনি আমার সাথে খেলুন, তারপর মায়ের কথা শুনবো। ভাইয়া, আপনি খুব দুষ্টামি করছেন। মা এসে কিন্তু আপনাকে আবার বকা দিবেন। পড়তে বসুন, আর না হয় ঘর থেকে বের হন। আমাকে একটু পড়তে দিন। আব্দুল্লাহ রাগ করে দরজা ধাক্কা মেরে বের হয়ে গেল। কিছুক্ষণ পর সে রান্নাঘরে মায়ের কাছে যায়। চুপি চুপি ফ্রিজ থেকে ফল বের করতে গিয়ে সব ফল মেঝেতে পড়ে যায়। আব্দুল্লাহ, আবার এসব কি? এগুলো আপনি কি করলেন? সব ফল মেঝেতে ফেলে দিলেন। আপনাকে কতবার বলেছি কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। আপনি এত দুষ্টামি কেন করেন? মেঝেতেই তো পড়েছে, মাটিতে তো আর কোথায় পড়েনি, তুলে ফেললেই হবে। আপনি অনেক পাকা পাকা কথা বলতে শিখে গেছেন। একদম এমন দুষ্টামি করবেন না, এই আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আর করবো না। এখন আমাকে খেতে দিন মা, আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। আপনার আপুকে ডেকে নিয়ে আসুন, একসাথে খেতে বসবেন। তারপর আব্দুল্লাহ রুমে যেয়ে তার আপুকে ডেকে নিয়ে এসে খাবার টেবিলে বসে। মা সবাইকে খেতে দেয়, আর এদিকে আব্দুল্লাহ খেতে বসেও দুষ্টামি করতে থাকে। আব্দুল্লাহ, আপনি ঠিকভাবে বসুন, খাবারের সময় এমন দোল খাওয়া ভালো না। ঠিক আছে মা। ভাইয়া, আপনি প্লিজ শান্ত থাকুন। আরে আপু, আপনি এত সিরিয়াস কেন? একটু মজা করছি তো। হঠাৎ আব্দুল্লাহ হাত নাড়াতে গিয়ে পানির গ্লাসে ধাক্কা দেয়। গ্লাস উল্টে গিয়ে পুরো পানি টেবিল ও মেঝেতে ছড়িয়ে পড়ে। হি আল্লাহ, আব্দুল্লাহ, এটা আপনি কি করলেন? আমার খুব মজা লাগছে। ভাইয়া, আপনি ইচ্ছা করে করেছেন, এটা ভালো কাজ না। না না, আমি কিছু করি নাই, গ্লাসটা নিজে থেকেই পড়ে গেছে। ফাতেমা কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর রেগে কাঁপা কণ্ঠে বলেন, আব্দুল্লাহ, আপনি কি বুঝতে পারছেন না আপনি কি করছেন? এটা শুধু পানি না, এটা আল্লাহর নিয়ামত। মা, পানি তো আবার নিয়ে আসা যাবে, এত চিন্তা করার কি আছে? আপনি যদি এমন অবহেলা করেন, একদিন এমন সময় আসবে যখন আপনি এক ফোঁটা পানির জন্য কাঁদবেন, তখন খুঁজে পাবেন না, তৃষ্ণায় আপনি বিছানায় পড়ে থাকবেন। ঘরে হঠাৎ নীরবতা নেমে আসে। আমিনা মাথা নিচু করে থাকে। মা, ভাইয়াকে এভাবে বলবেন না, ও হয়তো বুঝতে পারছে না। না, তাকে বুঝতে হবে, অবহেলা করলে ফল একদিন ভোগ করতেই হয়। মা, আপনি খুব বেশি রাগ করছেন। আমি তো শুধু একটু খেলছিলাম, পানি পড়ে যাবে এটা আমি বুঝতে পারি নাই। আমি তো আর পানি ইচ্ছে করে ফেলিনি। খেলাও সীমার মধ্যে থাকতে হয় আব্দুল্লাহ। আপনি যদি অন্যকে কষ্ট দেন, সেটা আর খেলা থাকে না। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু করব না। কিন্তু তার কথায় কোনো অনুতাপ নেই, সে উঠে চলে যেতে যায়। আব্দুল্লাহ, মনে রাখবেন, মায়ের দোয়া যেমন সন্তানের জন্য রহমত, তেমনি মায়ের কষ্ট কখনো কখনো কঠিন পরিণতি ডেকে আনে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।
ঘরের ভিতর সকালে ব্যস্ততা। ফাতেমা ব্যাগ গুছাচ্ছেন, আমিনা হিজাব ঠিক করছে। পরিবেশে একটা আনন্দ আর আবেগ মিশে আছে। পাশে বসে আব্দুল্লাহ মোবাইল হাতে গেম খেলছে। মাথাও তোলে না। আমিনা, আপনি আজকে হাফেজা অনুষ্ঠানে যাচ্ছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। খুব ভালো করে প্রস্তুত থাকবেন। মা, দোয়া করবেন। আমি চেষ্টা করব কোরআনের মর্যাদা রক্ষা করতে। আল্লাহ আপনাকে আরও জ্ঞান দান করুন মা। আব্দুল্লাহ, আমরা 2 দিনের জন্য যাচ্ছি। আপনি ঘরে থাকবেন, ভালোভাবে থাকবেন, একদমই দুষ্টামি করবেন না। খাবার রাখা আছে, খেয়ে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি চলে আসব, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। ভাইয়া, আপনি ঘরটা নষ্ট করবেন না। আপু, আপনি এত চিন্তা করেন কেন? আমি তো বড় হয়ে গেছি। বড় ছেলে হলে দায়িত্বশীল হতে হয়, মনে রাখবেন। কিছুক্ষণ পর ফাতেমা ও আমিনা বের হয়ে যান। দরজা বন্ধ হয়ে যায়। আব্দুল্লাহ একা ঘরে মোবাইল নিয়ে মগ্ন হয়ে পড়ে। তার আর কোনো দিকে খেয়াল থাকে না। আজকে পুরো 2 দিন স্বাধীন। সে সারা দিন গেম খেলে, খাওয়া দাওয়া এলোমেলো করে ফেলে। ঘরের চারপাশে কোনো খেয়াল নেই। বিকেলের দিকে হঠাৎ রান্নাঘরের দিকে থেকে ফস শব্দ আসে। এটা আবার কি শব্দ? পরে দেখা যাবে, এখন লেভেলটা শেষ করি। এদিকে রান্নাঘরের পেছনের পানির পাইপ ধীরে ধীরে ফেটে যায়। পানি দ্রুত বের হতে থাকে, কিন্তু আব্দুল্লাহ খেয়ালই করে না। এই গেমটাই সেরা। কিছুক্ষণ পর পুরো ঘরের দিকে পানি ছড়িয়ে পড়তে শুরু করে। মেঝে ভিজে যায়, কিন্তু সে তখনও ফোনে ব্যস্ত। ফোন থেকে তার চোখ 1 সেকেন্ডের জন্য সরে না। মা থাকলে এত বকাবকি করতো, ভালোই হয়েছে। ধীরে ধীরে ট্যাঙ্ক খালি হয়ে যায়। ঘরে পানির সরবরাহ শেষ হয়ে যায়। সব পানি বের হয়ে বাইরে চলে যায়, কিন্তু সে বুঝতেই পারে না তার এই অবহেলা আস্তে আস্তে বড় বিপদের দিকে নিয়ে যাচ্ছে। রাত হয়ে গেছে দেখছি, ক্ষুধা লেগে গেছে। কি যে করি, কি খাই? হ্যাঁ, এই বিস্কুট খাই, এটা অনেক মজার হবে। সেই সকালে মা থাকতে খেয়েছি, আর এখন রাত। এটা খেয়ে একটু পেট শান্ত হলো। আগে একটু পানি খেয়ে আসি, তৃষ্ণায় গলাটা শুকিয়ে যাচ্ছে। বিস্কুট খাওয়ার পর যেন গলাটা আরো শুকিয়ে গেল। এটা কি হলো? কোথাও পানি নেই কেন? আমি তো আর পিপাসায় থাকতে পারছি না। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। মা তো বাইরে থেকে তালা দিয়ে রেখে গেছে। আমি এখন কি করব? কোথায় পানি পাই? আর তো পারছি না। আল্লাহ, আমাকে একটু পানি দিন। আমি তো আর পারছি না। আল্লাহ, আমার যে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আমাকে কেউ একটু পানি দিন। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, আমরা ফিরে এসেছি। আপনি কোথায়? ভাইয়া, আপনি কোথায়? আমরা চলে এসেছি। মা, ভাইয়া তো অসুস্থ, দেখেন মেঝেতে কিভাবে পড়ে আছে। আব্দুল্লাহ, কি হয়েছে আপনার? চোখ খুঁড়েন বাবা। মা, পানি পানি নেই। ইয়া আল্লাহ, এটা কি হয়ে গেল? আমি এক্ষুনি বাইরে থেকে পানি নিয়ে আসছি। পানি খেয়ে এখন একটু ভালো লাগছে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমি একটু পরে আপনাকেই ডাকতে যেতাম হুজুর। আপনি কেমন আছেন বাবা? খুব কষ্ট হচ্ছে। পানি না পেয়ে আমি বুঝতে পারছি না আগে কি ভুল করেছি। এখন বুঝতে পারছেন, তাই তো? হ্যাঁ হুজুর, আমি অনেক ভুল করেছি।
আমি রাগ করে যেটা বলেছিলাম হয়তো সেটা আমার ভুল ছিল। ইসলামে মা বাবার দোয়া খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়। মা যেটাই বলুক না কেন, আল্লাহ তাতেই আমিন বলে। মায়ের দেওয়া সকল ধরনের দোয়া কবুল করেন আল্লাহ। তাই রাগের বশে এমন কথা বলবেন না যেটা আল্লাহ কবুল করে নেন। জি হুজুর, আমি বুঝতে পেরেছি। ভাইয়া, আপনি আর এমন করবেন না, ঠিক তো? না আপু, আমি আর কখনো অবহেলা করব না। মা আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা করে দেবেন বাবা, কিন্তু আপনি নিজের জীবনটাও বদলাবেন। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার কথা শুনবেন, আর কাউকে কষ্ট দেবেন না। ইনশাআল্লাহ হুজুর, আমি বদলে যাব। মা, এখন বুঝেছি পানি কত বড় নিয়ামত, আর মা বাবার দোয়া কত শক্তিশালী। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। ভাইয়া চলেন আমরা এখন কুইজ খেলি, দেখি আপনি আর আমাদের দর্শক বন্ধুরা কয়টা সঠিক উত্তর দিতে পারে। ঠিক আছে আপু। ভাইয়া, পানি আমাদের জন্য কি? এ খেলনা, বি আল্লাহর নিয়ামত, সি অপচয়ের জিনিস, ডি সাধারণ বস্তু। বি আল্লাহর নিয়ামত। মা বাবাকে কষ্ট দিলে কি হতে পারে? এ কোনো সমস্যা হয় না, বি সবাই খুশি হয়, সি খারাপ পরিণতি আসতে পারে, ডি বেশি টাকা পাওয়া যায়। সি খারাপ পরিণতি আসতে পারে। পানির পাইপ ফেটে যাওয়ার সময় আপনি কি করছিলেন? এ পড়াশোনা করছিলাম, বি নামাজ পড়ছিলাম, সি ঘুমাচ্ছিলাম, ডি মোবাইল ফোন দেখছিলাম। ডি মোবাইল ফোন দেখছিলাম। সুলেইমান হুজুর কি শিক্ষা দিয়েছিলেন? এ খেলাধুলা করতে, বি মা বাবার সম্মান করতে, সি সারাদিন ফোন দেখতে, ডি বন্ধুদের সাথে ঝগড়া করতে। বি মা বাবার সম্মান করতে। এই ঘটনার পর আপনি কি বুঝতে পেরেছেন? এ পানি অপচয় করা ভালো, বি মায়ের কথা না শুনলেও চলে, সি আল্লাহর নিয়ামত ও মা বাবার দোয়ার গুরুত্ব, ডি সারাদিন গেম খেলা উচিত। সি আল্লাহর নিয়ামত ও মা বাবার দোয়ার গুরুত্ব। বাহ ভাইয়া, আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনারা কয়টা সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফিজ।